ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে আপনাদের ফাইবারে ইনঅ্যাক্টিভ গিগ অ্যাক্টিভ করবেন। তো এই জন্য আমি সরাসরি বেশি কথা না বলে আমার কম্পিউটার স্ক্রিনে রয়েছি। আপনার এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনার মাস্ট বি ডেস্কটপ লাগবে। আপনার ল্যাপটপ, কম্পিউটার যে কোনোটি আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মাস্ট বি আপনার ডেস্কটপ লাগবে। মোবাইল ফোন দ্বারা কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো কিভাবে আপনার ইনঅ্যাক্টিভ গিগ অ্যাক্টিভ করবেন এটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তো আপনি এই কাজটা তিনভাবে করতে পারেন। সেটা হলো, আমি এখানে লিখে রেখেছি ফাইবার গিগ অ্যাক্টিভ। আপনি গিগ কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন এটা নিয়ে আমি লিখেছি। আপনার তিনটা কাজ এখান থেকে করতে পারবেন। নাম্বার 1, হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এই কাজটা করতে পারবেন। নাম্বার 2, আপনার গিগ এডিট। আপনার যে ফাইবারে গিগ রয়েছে সেই গিগটা আপনি এডিট করতে পারেন, এডিট করে দেখতে পারেন সেটা অ্যাক্টিভ হয় কি না। অথবা লাস্ট যে পয়েন্ট সেটা হলো গিগ ডিলেট অ্যান্ড নিউ গিগ পাবলিশ। তো এটা আপনি করতে পারেন। এই তিনটার মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনি করতে পারেন, বা তিনটার মাধ্যমে আপনি করতে পারেন, কিন্তু আমি আশা করি তিনটা লাগবে না। আপনি তিনটার মধ্যে যে কোনো একটা মাধ্যমে আপনি ফাইবার গিগ পাবলিশ করতে পারেন। তো এই তিনটা গিগের মধ্যে বা তিনটা যে স্ট্র্যাটেজি রয়েছে, এই তিনটা স্ট্র্যাটেজির মধ্যে যে কোনো একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার ফাইবার গিগ অ্যাক্টিভ করতে পারেন। তো আমি ধাপে ধাপে তিনটা গিগই আমি দেখাবো। ফার্স্টে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এটা আপনি কিভাবে করবেন এটা আমি সরাসরি দেখাচ্ছি। আগে বলতে চাচ্ছি যে এই তিনটা মাধ্যমের মধ্যে যে কোনো একটা মাধ্যমে আপনার গিগ অবশ্যই পাবলিশ হবে। যদি ফার্স্টের মাধ্যমে আপনার গিগ পাবলিশ না হয়, তবে সেকেন্ডটার মাধ্যমে আপনার গিগ পাবলিশ হবে, অথবা থার্ডটার মাধ্যমে গিগ পাবলিশ হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা মাধ্যমে আপনার কিন্তু গিগ পাবলিশ হবে। যদি এই তিনটার মধ্যে কোনোটার মাধ্যমে যদি আপনার গিগ পাবলিশ না হয়, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা এটা নিয়ে আরও একটু রিসার্চ করে আপনারা জানাবো। তবে আমি বেসিক্যালি দেখতে পেয়েছি যে আমার যতগুলো গিগ রয়েছে, বা আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যাদের সমস্যা রয়েছে গিগ অ্যাক্টিভ হয় না, তাদের গিগ কীভাবে অ্যাক্টিভ করে হয় বা কীভাবে অ্যাক্টিভ করেছি সেটা আমি এই তিনটা মাধ্যমে করিয়েছি এবং এই তিনটা মাধ্যমে দেখিয়েছি। তো এই তিনটা মাধ্যমেই বেশিরভাগ মানুষরাই করে। তো যদি এই তিনটা মাধ্যমে না হয়, তবে আপনারা আমাকে জানালে আমি আর একটা বিষয়টা দেখব। তো আমাদের ফার্স্ট স্টেপ সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট। এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য সরাসরি আপনার যেই ডেস্কটপে যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে সেই ফাইবার অ্যাকাউন্টের মধ্যে সরাসরি আপনার চলে যেতে হবে। তো আমি সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে আমি চলে যাব। তো এটা হলো আমাদের ফাইবার। এখন সরাসরি আমরা প্রোফাইলে ক্লিক করে সরাসরি প্রোফাইলের মধ্যে ক্লিক করে পড়বো। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এই প্রোফাইলে আমাদের কাজ রয়েছে, আমাদের তিনটা কাজে প্রোফাইলে করতে হবে। তো আপনি প্রথমে কিভাবে করবেন সেটা হলো, আপনি সরাসরি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, একটা পয়েন্ট আছে, সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট। 3 নম্বরে যেটা রয়েছে এটা আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে। আপনি এখানে কয়েকটা সেক্টর দেখতে পাবেন, তার মধ্যে 3rd নম্বর উপরে যেটা রয়েছে সেটা হলো সাপোর্ট অ্যান্ড এডুকেশন। এই সাপোর্ট অ্যান্ড এডুকেশনের নিচে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে দেখুন আই চিহ্ন রয়েছে। তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সরাসরি এটা ভিতরে চলে যাব। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে গিগ। এই গিগের এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করে সরাসরি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট আস। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন 3টা অপশন রয়েছে। 1 নম্বরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত জানতে, এমনকি আপনার অ্যাকাউন্টটা একটু সিকিউর করতে আপনি এখানে ক্লিক করতে পারেন। আপনি যদি একজন বায়ার হয়ে থাকেন তবে এখানে বায়ার অন ফাইবার এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন। আপনি যদি সেলার হয়ে থাকেন তবে সেলার অন ফাইবার এখানে দেখতে পারেন। অথবা আপনি যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড আওয়ার টিম অফ সার্ভিস আপনারা যদি এখানে ক্লিক করেন, তবে আপনি তাদের হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো আমরা এখানে কোন ধরনের কাজ করব না, এই 3টে অপশনের মধ্যে আমরা কোনো কাজ করব না। যেহেতু আমরা সেলার, সেহেতু আমরা এখানে 3rd নাম্বার যে অপশনটা রয়েছে সেলার অন ফাইবার, এখানে আমরা সরাসরি ক্লিক করে দেব। এরপরে আমরা এখানে গিগস বলে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। 3 নাম্বার পয়েন্টে এখানে আমরা সরাসরি ক্লিক করে দেব। এরপরে গিগ স্ট্যাটাস। তো আপনারা গিগ স্ট্যাটাস এখানে দেখতে পারেন। এখানে কিন্তু আপনার গিগের এখানে কয়েকটা অপশন রয়েছে। একটা হলো ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস। তো আমরা সরাসরি 3 নম্বর যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের অন্য কোনো বিষয়টা দেখার দরকার নেই, এই বিষয়টা দেখা দরকার। তো এখানে যাওয়ার পরে
আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন আপনার যে কটা গিগ রয়েছে সেই কটা গিগ আপনি দেখতে পাবেন। আমার এই অ্যাকাউন্টের মধ্যে 3টা গিগ রয়েছে, 4টা গিগ রয়েছে। আমার এই অ্যাকাউন্টের মধ্যে 4টা গিগ রয়েছে। এই 4টা গিগের মধ্যে আমার কিন্তু 4টা গিগই অ্যাক্টিভ নয়, বরং আমাদের 3টা গিগ অ্যাক্টিভ, একটা গিগ অ্যাক্টিভ নয়। সেই গিগটা হলো যে এটা, এই গিগটা আমার অ্যাক্টিভ নয়। তো আপনার গিগ যদি অ্যাক্টিভ কীভাবে বুঝবেন, আপনি এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারেন যে আপনার কোন গিগ অ্যাক্টিভ, কোন গিগ অ্যাক্টিভ নয়। যদি আপনি এখানে ক্লিক করেন তবে কিন্তু আপনি দেখতে পাবেন গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, ইয়োর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড ব্লা 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 বহু কিছু লিখেছে। তো আমরা এখানে কিছু রয়েছে, তো আমাদের গিগটা অ্যাক্টিভ রয়েছে, এই গিগটাও আমাদের অ্যাক্টিভ রয়েছে, এটাও আমাদের অ্যাক্টিভ রয়েছে, সেম মেসেজ, শুধুমাত্র এটা আমাদের আনঅ্যাক্টিভ। তো এই গিগটা আমাদের আনঅ্যাক্টিভ, এটা আপনার ফিউচারে আপনার রিভিউ করে যদি আপনার অ্যাক্টিভ করে, কিন্তু আমাদের কাছে এত সময় নেই। তো আমরা সরাসরি কি করব, আমরা এখান থেকে দেখুন আমার একটা অপশন রয়েছে, এটা হলো কন্ট্যাক্ট সাপোর্ট। এই কন্ট্যাক্ট সাপোর্টের এখানে আমরা সরাসরি ক্লিক করে দেব। কন্ট্যাক্ট সাপোর্টে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে একটা সাবজেক্ট রয়েছে, তো আপনার সাবজেক্টটা আপনি দিয়ে দিবেন, এমনকি ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, এমনকি গিগের ফাইলটা দিয়ে দিবেন। তো এটা আপনি কিভাবে পূরণ করবেন সেটাও আমি দেখাচ্ছি। সেটা হলো আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমি প্রত্যেকটা বিষয়টি দেখাচ্ছি। তো ভিডিওটা লং হলেও আপনার ধৈর্য সহকারে অনুরোধ করল আপনাদের কাছে। তো আমাদের এখানে প্রথমে রয়েছে সাবজেক্ট। এই সাবজেক্ট এখানে কি লিখবেন, এই সাবজেক্টের এখানে আপনি লিখবেন আপনার গিগের টাইটেল, আপনি যে গিগ লিখেছিলেন সেই গিগের টাইটেল। যেমন আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে আপনি আপনার গিগের টাইটেল দেখতে পাবেন যে আমাদের গিগের টাইটেল এখানে রয়েছে যে আই উইল ডু নিশ টার্গেটের ভ্যালিড অ্যাক্টিভ ইমেল লিস্ট ফর ইউর বিজনেস। তো এটা হলো আমাদের গিগ টাইটেল। তো আমাদের গিগ যে টাইটেল রয়েছে সেই গিগ টাইটেলটা এই সাপোর্টে গিয়ে আমাদের সাবজেক্ট এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে ডেসক্রিপশন, আপনাকে সংক্ষিপ্ত এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে যে আপনার গিগটা কেন অ্যাক্টিভ হচ্ছে না। তো আপনি ফাইবারের কাছে বলবেন যে হে ফাইবার, আমার গিগটা প্লিজ অ্যাক্টিভ করুন। এটা নিয়ে আপনি আপনার মন মতো কিছু একটা লিখবেন। তো আপনি কি লিখবেন এটা আপনি মেধা দিয়ে আপনি দেখতে পারেন, অথবা আমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমি এটা দেখাবো যে আপনি কি লিখতে পারেন। সেই ম্যাচটা আমি দেখবো, সেই ম্যাচটা আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এই যে ডেসক্রিপশনটা রয়েছে সেই ডেসক্রিপশনটা আমি যে ডেসক্রিপশনটা দেবো সেই ডেসক্রিপশনটাই কিন্তু আপনি এখান থেকে সেম টু সেম বসিয়ে দিবেন। তো এটা আপনি করতে পারেন। এরপর হলো অ্যাটাচড ফাইল। এই অ্যাটাচড ফাইলে এখানে কি করবেন সেটা হলো আপনার যে গিগটা রয়েছে, যে গিগটা আপনার অ্যাক্টিভ হচ্ছে না, গিগটা একটা পিক তুলবেন, একটা ছবি তুলবেন, ছবি তোলার পরে এখানে অ্যাটাচড ফাইলে এখানে পেস্ট করে দেবেন। তো আপনার কীভাবে ফাইল পেস্ট করবেন আপনার প্রত্যেকে জানেন। এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার সেই ফাইলের মধ্যে চলে যাবে, ফাইলের মধ্যে চলে যাওয়ার পরে আপনারা সেই ফাইলটা পাবলিশ করবেন। এরপরে সেন্ড রিকোয়েস্টের এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো আপনারা এভাবে করতে পারেন। তো এটা হলো 1 নাম্বার। তো আপনি এটার মাধ্যমে করতে পারেন। কন্ট্যাক্ট আস, আমাদের এই যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি এভাবে আপনি গিগ অ্যাক্টিভ করতে পারেন। তো আপনি এখানে মেসেজ করার সাথে সাথে আপনার রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে কয়েকদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। আপনার যে ইমেল রয়েছে, আপনি ফাইবার অ্যাকাউন্ট যে ইমেলের মাধ্যমে খুলেছিলেন সেই ইমেলের মধ্যে ফাইবার একটা নোটিফিকেশন পাঠাবে, একটা পপ পাঠাবে। সেই পপের মধ্যে আপনাকে জানিয়ে দেবে যে আপনার গিগটা পাবলিশ হয়েছে কিনা। আপনার যদি গিগ অ্যাক্টিভ হয় তবে আপনার দেখাবে যে আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে। যদি আপনার গিগটা অ্যাক্টিভ না হয় তবে আপনাকে বলবে যে আপনার গিগটা অ্যাক্টিভ হচ্ছে না এবং কেন হচ্ছে না সেটা আপনার দেখাবে। তো আপনি এটার মাধ্যমে আপনার গিগটা অ্যাক্টিভ করতে পারেন। তবে আমি ফার্স্ট যে অপশনটা বলেছিলাম যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা আপনি প্রথমে করবেন না। এটা আমি প্রথমে লিখেছি ঠিক আছে, কিন্তু এটা আপনি প্রথমে করবেন না। কেন করবেন না? কেননা হেল্প অ্যান্ড সাপোর্টে যখন আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন তখন তারা কিন্তু ফাইবার কিন্তু আস্তে আস্তে আপনার পুরো প্রোফাইলটা, আপনার শুধুমাত্র গিগটা নয়, কিন্তু আপনার প্রোফাইলের সমস্যার কারণে আপনার গিগ কিন্তু অ্যাক্টিভ হয় না। তো আপনার প্রোফাইলটা কিন্তু ফাইবার চেক করবে আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আপনার প্রোফাইল, আপনার ট্যাগ, আপনার ডেসক্রিপশন, আপনার যে নাম রয়েছে, যে ইমেজ রয়েছে, প্রত্যেকটা কিছু, এক কথায় আপনার পুরো ফাইবার অ্যাকাউন্টটা ফাইবার তারা হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে তারা কিন্তু আপনার পুরা একদম পুরাটা অথরাইজ করবে। এরপরে তারা আপনাকে মেল করে জানাবে। যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা থাকে তবে কিন্তু ফাইবার আপনার প্রোফাইলটা ডিলিট করে দেবে। এমন অনেক হয়েছে, আমার অনেক স্টুডেন্টের সাথে এটা হয়েছে। সেটা হলো তারা যখন ফাইবার হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আমি যে অপশনটা দেখালাম এখানে গিয়ে যখন তারা
মেসেজ করেছে যে ফাইবার আমার গিগটা অ্যাক্টিভ করছে না, তখন ফাইবার কিন্তু তাদের প্রোফাইলের সমস্যা থাকার কারণে তাদের প্রোফাইল কিন্তু ডিলিট করে দিয়েছে। এমন অনেকজনের সাথে হয়েছে। তো অনেকজনের সাথে হয়েছে বলে আপনার সাথে যে হবে বা হবে না তার কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে, এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। তবে বলবো ফার্স্টে যে অপশনটা দেখালাম এই অপশনটা হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনার না দেখানো উচিত। তবে আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই তবে আপনি করতে পারেন, মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হলো আমাদের একটা মাধ্যম গেল। তো এই মাধ্যমে আপনি সরাসরি করতে পারেন। তো এটা হলো আমাদের একটা মাধ্যম। এছাড়াও আর কিছু মাধ্যম রয়েছে, তো আমি বলবো এই মাধ্যমটা আপনি সবার পরে করুন। তো আমাদের সেকেন্ড যেই অপশনটা রয়েছে এডিট, তো আপনারা এটা কিভাবে করবেন এটা আমি এখন দেখাচ্ছি। তো আপনারা সরাসরি আবার আপনার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। এটা কিন্তু আপনার নেক্সট অপশন না, আপনার সেকেন্ড অপশন না, এটা আর একটা অপশন, আর একটা পদ্ধতি। আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। তো আপনার এই জন্য কী করবেন, আপনার প্রোফাইলের মধ্যে সুন্দর মতো আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখুন প্রথমে রয়েছে ড্যাশবোর্ড, এরপর রয়েছে মাই বিজনেস। তো মাই বিজনেস এখানে ক্লিক করবেন, এরপরে গিগসের এখানে ক্লিক করে দেবেন। আপনার গিগের মধ্যে চলে আসবে। তো আপনি এখন থেকে কী করবেন, সরাসরি এখান থেকে এই যে অপশনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার আই বাটনটা রয়েছে, এই যে আই বাটনটা রয়েছে মাউসের যে বাটনটা, এই বাটন দেখতে পাচ্ছেন এই যেখানে রয়েছে, এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেকেন্ড বলে যে অপশনটা রয়েছে সেটা হলো এডিট। তো এডিটের এখানে আপনারা ক্লিক করে দেবেন। এডিটের এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে গিগটা রয়েছে এই গিগটা আপনি এডিট করবেন। ধরুন আপনি এখানে যে টাইটেল বসেছেন এই টাইটেল এখান থেকে কিছু টাইটেল চেঞ্জ করবেন। এরপরে আপনার যে কিওয়ার্ড বসেছেন এই কিওয়ার্ড কিছু ডিলিট করে নতুন কিওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি সরাসরি সেভ করে দেবেন। এরপর আপনার সেকেন্ড অপশন এখান থেকে প্রাইসিংয়ে চলে যাবেন। প্রাইসে যাওয়ার পরে আপনার প্রাইস কিছু কমিয়ে দিবেন, যেমন কিছু লিড বাড়িয়ে দিবেন, কিছু কমিয়ে দিবেন। আপনার এখান থেকে ডেলিভারি চার্জ কিছু বাড়িয়ে কমিয়ে দিবেন। আপনার এখানে যে প্রাইসটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। আপনি কত নাম্বারে লিড বা ইমেল দিচ্ছেন সেই লিড ইমেল এখান থেকে একটু কাস্টমাইজ করবেন। এরপরে আপনার ডেসক্রিপশনের কাছে যাবেন, ডেসক্রিপশনের কাছে গিয়ে আপনার ডেসক্রিপশন একটু চেঞ্জ করবেন। এরপরে আপনার এখানে যাবেন, এখানে গিয়ে এখানে মোটামুটি চেঞ্জ করার মতো কিছু নেই, রিকোয়ারমেন্টের এখানে, তবে আপনি এখানে করতে পারেন। এরপরে এটা এখানে আর কোনো কাজ নেই, এটা জাস্ট যেমন আছে তেমন থাকবে। এরপর আপনি গিগের এখানে যাবেন, গ্যালারি এখানে সরাসরি যাবেন। গ্যালারি এখানে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসার পরে আপনার যে টাইটেল রয়েছে, যে থাম্বনেল রয়েছে, এগুলো আপনার চেঞ্জ করবেন। এভাবে করে আপনি সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার গিগটা এডিট হয়ে গেছে। তো আপনি এভাবে এডিট করে দেখতে পারেন যে আপনার এই গিগটা এডিট হয়েছে কিনা। তো অনেক সময় আমাদের গিগে পারফেক্ট না হওয়ার কারণে অনেক সমস্যা হয়, তো তবে আপনি এটা দেখতে পারেন। তো এটা গেল আমাদের সেকেন্ড অপশন। এবার আমাদের থার্ড অ্যান্ড লাস্ট অপশন, সেটা হলো গিগ এডিট অ্যান্ড নিউ গিগ পাবলিশ। আপনার যে গিগটা রয়েছে এই গিগটা ডিলিট করুন, এমনকি নিউ গিগ পাবলিশ করুন। যেহেতু আপনার দুইটার মাধ্যমে যদি আপনি কোনটা না করতে চান তবে আপনি সরাসরি গিগটা ডিলিট করবেন, ডিলিট করে আপনি নতুন গিগ পাবলিশ করবেন। তো ডিলিট কীভাবে করবেন এটা আপনার প্রত্যেকে জানেন, তবে আমি দেখাচ্ছি। সেটা হলো আবার আপনি এখানে ক্লিক করবেন, এরপর এখানে দেখুন লেখা আছে ডিলিট। তো ডিলিটের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গিগটা ডিলিট হয়ে যাবে। তো আমি গিগটা ডিলিট করবো না, আমার গিগটা যেমন আছে তেমন থাকবে। তো এই তিনটা অপশনের মাধ্যমে আপনি আপনার গিগটা অ্যাক্টিভ করতে পারেন। তবে আমি যদি আমার ব্যক্তিগত রিসার্চ মতো এখন পর্যন্ত যে করে দেখেছি, তবে আমি আপনাকে তিনটা অপশনের কথা বলবো। আপনি ফার্স্টে যে অপশনটা সেটা হলো গিগ এডিট। এই গিগ এডিট এটা রাখবেন হলো আপনার শুরুতে। আমি একটু দেখাচ্ছি, এখানে আপনার রয়েছে গিগ। তো আপনি এই গিগ এডিটটা রাখবেন হলো শুরুতে। তো আমি এখানে একটু লিখে দিলাম গিগ এডিট। তো আমাদের এই গিগ এডিট থাকবে শুরুতে। আপনি প্রথমে আপনার গিগটা একটু এডিট করবেন। গিগটা এডিট করার পরে যদি আপনার গিগটা এডিট না হয়, এডিট হওয়ার পরে যদি অ্যাক্টিভ না হয়, তবে আপনি সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হলো গিগ ডিলিট অ্যান্ড নিউ গিগ পাবলিশ। এটা আপনারা করতে পারেন। এটা করে আপনি কিন্তু আপনার গিগটা প্রথমে আপনি ডিলিট করবেন। আপনার যে গিগটা রয়েছে সেই গিগটা প্রথমে ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনি আপনার গিগটা নিউ গিগ পাবলিশ করবেন। এরপরে যদি আপনি দুইটার মাধ্যমে যদি আপনার গিগটা পাবলিশ না হয়, তবে আপনার লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনি আপনার গিগটা রিকমেন্ড করতে পারেন। কিন্তু রিকমেন্ড করার আগে আপনি আপনার গিগটা সুন্দরমতো দেখবেন, আপনার প্রোফাইলটা সুন্দরমতো দেখবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। এরপরে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে মেসেজ পাঠাবেন। তো মূলত এই কয়টা মাধ্যমে আপনি আপনার গিগটা
অ্যাক্টিভ করতে পারেন। তো এই ছিল তো মূলত আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো এবার যদি আপনার গিগটা পাবলিশ না হয়, অ্যাক্টিভ যদি না হয় 3টার মাধ্যমে, তবে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব এই বিষয়ে আর কিছু আপনাকে জানানোর জন্যে। তবে আমি মনে করি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনি যদি মেসেজ করেন তবে কিন্তু সাথে সাথে আপনার গিগটা পাবলিশ করে দেবে যদি কোনো প্রবলেম না থাকে। তবে আপনার প্রথমে যে 2টা অপশন রয়েছে এই 2টা অপশনের মাধ্যমে কিন্তু আপনার গিগটা পাবলিশ হতে পারে। তো এই ছিল তোমরা আজকে ভিডিও। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই।